আপনাদের জানার জন্য বলি, বাংলাদেশের সংবিধান অনুযায়ী যিনি প্রার্থী হবেন উনি প্রার্থিতা জমা দিবেন, প্রার্থী হিসাবে নির্বাচিত হবেন, অর্থাৎ ইলেকশন কমিশন বলবে ওনার প্রার্থিতা সঠিক, তারপরে ভোট হবে, ভোটের পরে একজন নির্বাচিত হবেন। ও শপথ নেওয়ার আগ পর্যন্ত কোনো পদত্যাগ করতে হয় না। কাজেই আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো মহাসচিব, উনি এখনো মন্ত্রী, এখনো স্থায়ী কমিটির মেম্বার এবং উনি আমাদের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। কাজে আপনারা যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে অথবা কেউ কেউ লিখেছেন, গুঞ্জন লিখেছেন, আমি আপনাদেরকে বলবো যে অহেতুক গুঞ্জন না বলে মানুষের আগ্রহ সৃষ্টি করা ভালো, তবে একটু ধৈর্য ধরেন। যেমন আপনারা ধৈর্য ধরেছিলেন কে বিএনপির প্রার্থী হবে। আলহামদুলিল্লাহ গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবাইকে নিয়ে ঘোষণা করেছেন। আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের দল থেকে এবং আমাদের যে সংসদীয় গ্রুপ আছে সেখান থেকে আমরা ওনাকে মনোনীত করেছি, উনি নমিনেশন জমা দিয়েছেন। সো আপনারা 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, ভোট হোক, শপথের আগে তখন পদত্যাগ আসবে। শপথের আগ পর্যন্ত পদত্যাগ করার কোনো সাংবিধানিক এবং নির্বাচন কমিশনের কোনো বাধ্যবাধকতা নাই। কাজে এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। আপনারা যেগুলো লিখেছেন এগুলো আপনারা আপনাদের ইনফরমেশন গ্যাপের জন্য লিখেছেন। কাজে আমার মনে হয় এটাকে আপনারা সঠিক, আমি যেটা বললাম, দিস ইজ দি ফ্যাক্ট। রদবদল একটি সাংবিধানিক সংসদীয় গণতন্ত্রে রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং যখন যেখানে মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী মনে করবেন যাকে দিয়ে যেখানে যে কাজ করানো সম্ভব আরো বেশি ভালো হবে, সবাই কাজ করছেন, বাট ইট ইজ দ্য টিমের মধ্যে আরো কিভাবে আরো ভালো মানুষের জন্য করা যায় সেজন্য উনি যেরকম যখন প্রয়োজন মনে করবেন তখন সেই পরিবর্তন উনি আনতেই পারেন। এটা তো সংসদ এবং সংবিধান সবকেই ওনাকে ক্ষমতা দিয়েছে এবং দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব উনি যখন যেভাবে প্রয়োজন পালন করবেন ইনশাআল্লাহ।